ওয়েলকাম এভরিওয়ান। লিনাক্স ফর রোবোটিক্স কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেরাজ হোসেন প্রমিক। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো প্রথমে শুরু করা যাক যে লিনাক্স ব্যাপারটা আসলে কি, বা সেটা রোবোটিক্সের সাথে আসলে কেমন করে যায়। তো আমরা সবাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত। আমরা যারা যারা কম্পিউটার ব্যবহার করেছি এবং যারা আমরা অ্যাপেলের ম্যাক ব্যবহার করে থাকি, সেখানে আলাদা আরেকটি অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় যার নাম ম্যাক ওএস। তো এই অপারেটিং সিস্টেমগুলো বেসিক্যালি আমাদেরকে একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দেয় সেই কম্পিউটারের, এবং এই ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমগুলোতে প্যাকেজ ইনস্টল করা বা ব্যবহার করার ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। তো লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের এরকমই একটা অপারেটিং সিস্টেম, সিমিলার টু উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যান্ড ম্যাক ওএস। বাট আমরা কেন লিনাক্স অপারেটিং সিস্টেমটা রোবোটিক্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি? তো এটার উত্তর হচ্ছে যে লিনাক্স অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং ম্যাক ওএস এর মতো এতটা হ্যাভি না। এটা অনেক লাইট ওয়েট, খুবই কম কনফিগারেশন প্রয়োজন হয় এটা রান করার জন্য। এবং আমাদের যে আইওটি যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোতে আমরা যে এসবিসি বা সিঙ্গেল বোর্ড কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি, যেটা খুবই লো পাওয়ারে রান হয়, সেগুলোতে খুব ইজিলি আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করতে পারি। এখন লিনাক্স অপারেটিং সিস্টেম যখন আপনি লিখে সার্চ দিবেন অনলাইনে, আপনি বেশ কিছু জিনিস দেখতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে যে আমাদের কিছু পপুলার লিনাক্স ওএস রয়েছে। আমরা লিনাক্স ওএস লিখে যদি সার্চ দিই, আমরা দেখব যে আমাদের এই যে বেশ কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন লিনাক্স, মিন্ট, ইউনিক্স, ম্যাক ওএস, উবুন্টু। তো ইভেন আমরা যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এটাও কিন্তু লিনাক্স বেসড। তো লিনাক্স হচ্ছে যে একটা বেস অপারেটিং সিস্টেম, এবং এটাকে বিভিন্নভাবে ডেভেলপ করে ডেভেলপাররা আরও বেশ কিছু লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এর মধ্যে আমরা রোবোটিক্সে যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে যে উবুন্টু অপারেটিং সিস্টেম। আপনি চাইলে অন্যটাও অবশ্যই ব্যবহার করতে পারেন, বাট রোবোটিক্স ডেভেলপমেন্টে রস ইমপ্লিমেন্টেশনের জন্য, অর্থাৎ রোবট অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেম নয়, এটা একটা সফটওয়্যার প্যাকেজ সিস্টেম, যেটা আমাদের হচ্ছে যে বিভিন্ন অপারেটিং সিস্টেমে আমরা ব্যবহার করতে পারি। তবে রসের জন্য সব থেকে ভালো এনভায়রনমেন্ট হচ্ছে যে উবুন্টু অপারেটিং সিস্টেম। ইভেন রসের যে আমাদের ভার্সনগুলো রয়েছে, সেইগুলো আমার উবুন্টু অপারেটিং সিস্টেমের বিভিন্ন এলটিএস ভার্সনের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করা। যেমন আমরা এখানে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছি সেটা হচ্ছে উবুন্টু 22.04 অপারেটিং সিস্টেম, এবং এটার জন্য আমাদের রস বা রোবট অপারেটিং সিস্টেমের যে ভার্সনটা রয়েছে তার নাম হচ্ছে রস টু হাম্বল। এবং নতুন যে অপারেটিং আরেকটা সিস্টেম বের হয়েছে আমাদের উবুন্টু, সেটার নাম হচ্ছে উবুন্টু 24.04 এলটিএস, এবং তার জন্য যে আমাদের রসের ভার্সন রয়েছে সেটা হচ্ছে রস টু জেজি। তো আহ, এই যে আমার অপারেটিং সিস্টেম, সেটাকে আমাদেরকে আলাদা করে কেন শিখতে হবে? আমরা আহ, আমরা তো চাইলে সবকিছু প্রোগ্রামিং থেকে শুরু করে সবকিছু উইন্ডোজেই করতে পারি। তো ঘুরে ফিরে একই কথা আসে যে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো অনেক লাইট, অনেক কাস্টমাইজেবল, এবং আমরা হচ্ছে যে এখানে ডিরেক্টলি রসের যে সাপোর্ট সেটা আমরা হচ্ছে যে পাচ্ছি। আহ, আর এর থেকেও বড় আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে টার্মিনাল নামে একটা টুল ব্যবহার করি খুব বেশি। এবং আমাদের এই যে কোর্সটা রয়েছে লিনাক্স ফর রোবোটিক্স, এখানে বেসিক্যালি আমরা এই টার্মিনালগুলোর বিভিন্ন কমান্ড সম্পর্কেই শিখবো। তো চলো শুরু করা যাক। তো আমি শুরুতে একটু এই অপারেটিং সিস্টেমটা একটু দেখি। এটা খুব সম্ভবত সবাই অনেকটা পরিচিত এখন পর্যন্ত উবুন্টু অপারেটিং সিস্টেম সম্পর্কে যারা জানেন। যারা জানেন না, এটা অনেকটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতোই, একটু জাস্ট লাইট। আর এইখানকার যে এটা আমি কাস্টমাইজ করেছি, এটা বিল্ট ইন এমন হয় না আর কি, বিল্ট ইন একটু ডিফারেন্ট হয় দেখতে। তবে যাই হোক, এই যে আমি ঢুকলাম আমার হোম ডিরেক্টরিতে। তো এই হোম ডিরেক্টরিতে দেখেন আমার বেশ কিছু ফোল্ডার রয়েছে। আমাদের উইন্ডোজেও এমনই থাকেন যে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, ভিডিও, পিকচার্স, পাবলিক, মিউজিক। আর এইগুলো হচ্ছে যে আমি আলাদা আলাদা করে পরে আমি ইউজ করেছি এই ফোল্ডারগুলো বা তৈরি করেছি। তো এইটা হচ্ছে যে আমাদের ফাইল সিস্টেম অনেকটা এমন আর কি। তো আমি যদি একটু আমার টার্মিনালে ব্যাক করি, এখানে আমি দেখতে পাবো যে আমার এখানে দুইটা টার্ম আছে। একটা আমার নাম, which is mhpromit7473, আর একটা রস ডেভ। তো এখানে যে রস ডেভ যেটা, এটা হচ্ছে যে আমার এই মেশিনটার নাম বা এই হোস্ট মেশিনটার নাম, যেখানে আমার উবুন্টু অপারেটিং সিস্টেমটা রয়েছে। এটা আমি নিজেই নামকরণ করেছি। কাস্টমাইজ করা যায় যখন আপনি উবুন্টু ইনস্টল করবেন, বা আপনি যদি ভার্চুয়াল বক্স ব্যবহার করে থাকেন সেখানেও এটা করা যায়। এবং এইখানে আরেকটা যেটা টার্ম দেখছেন, mhpromit7473, এটা হচ্ছে যে আমার ইউজার নেম। অর্থাৎ এই হোস্টের মধ্যে চাইলে বেশ কয়েকটা ইউজার থাকতে পারে, এবং এই ইউজারগুলোর নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, এবং তারা এই পোস্টের মধ্যে লগ ইন করে সেটা ব্যবহার করতে পারবে। তাহলে এই প্রথমটা হচ্ছে আমার ইউজার নেম, এবং সেকেন্ড যে টার্মটা রয়েছে
সেটা হচ্ছে যে আমার হোস্ট নেম। তো এইখানে বেসিক্যালি আমি যদি একটা কমান্ড লিখি which is pwd লিখে যদি আমি এন্টার চাপি তাহলে আমি এখানে দেখব আমার এখানে /home/mhpromit7473 নামে কিছু একটা আসছে। তো এই যে pwd এই কমান্ডটা বেসিক্যালি বোঝায় যে অ্যাকচুয়ালি আপনি এখন কোথায় আছেন। যেমন এইটা আর এইটা দুইটা সিমিলার সিনারিও। এটা হচ্ছে যে আমার ভিজুয়াল অ্যাপিয়ারেন্স যে আমি আমার হোম ডিরেক্টরিতে আছি। আর এটা হচ্ছে যে আমার টার্মিনালে। ওকে? সো আমি এইখানে যদি আমার PWD লিখার পরে আমাকে দেখাচ্ছে যে আমি এখন হোম ডিরেক্টরিতে আছি। তাহলে এখন প্রশ্ন হইতে পারে আমি যদি এখানে টার্মিনালে হোম ডিরেক্টরিতে থাকি, তাহলে আমার তো এই যে এখানে আমার ডিরেক্টরি বা ফোল্ডার গুলা যেগুলো রয়েছে সেটা তো এখানে দেখাচ্ছে না। তো আসলে আমরা যদি এখানে ls বা লিস্ট এই কমান্ডটা ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পারবো আমার এই যে হোম ডিরেক্টরিতে আমি এখন আছি, সেখানে কি ফোল্ডার্স বা আদার ডিরেক্টরিজ বা ফাইলস আছে। তো আমরা এখান থেকে ২ টা কমান্ড শিখলাম। একটা হচ্ছে যদি আমরা যেকোনো সময় PWD লিখি যেকোনো জায়গাতে, তাহলে আমরা এক্সাক্টলি কোথায় আছি আমরা সেটা দেখতে পারবো। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যেখানে আছি সেখানে কি জিনিস আছে সেটা দেখার জন্য আমরা লিস্ট আকারে একটা কমান্ড ব্যবহার করতে পারি which is ls। এটা লিখলে সেই পার্টিকুলার ডিরেক্টরিতে কি ফোল্ডার্স, ডিরেক্টরিজ বা ফাইলস আছে সেটা আমাদের সামনে চলে আসবে। সো এই ২ টা আমাদের সেম জিনিস, বোথ আর সেম, বাট এটা আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি আর এটা আমি টার্মিনালে দেখছি। এখন কথা হচ্ছে যে আমি যদি ভিজুয়ালি এখানে ধরেন আমি হচ্ছে যে আমার ডকুমেন্টস সেকশনে চলে গেলাম। গিয়ে দেখলাম যে আমার এরকম করে আবার এরকম ৩ টা ফোল্ডার একটা ফাইল আছে। তো আমি এইখানে কিভাবে এই ডকুমেন্টস ফোল্ডারটাতে বা ডিরেক্টরিটাতে যেতে পারি? তো আমরা এখন PWD লিখলাম, তার মানে আমি এখন হোম ডিরেক্টরিতে আছি। এখন আমি চেঞ্জ করে ডকুমেন্ট ডিরেক্টরিতে যেতে চাই। তো সেক্ষেত্রে আমাদের যে কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে cd। cd কথাটার অর্থ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, স্মল ক্যারেক্টারে অবশ্যই, এবং স্পেস দিয়ে আমরা যে ডিরেক্টরিতে যেতে চাই সেটার নাম যদি আমরা এখানে লিখি which is আমি এখন ডকুমেন্টস এই ডিরেক্টরিটাতে আমি যেতে চাই, তাহলে আমি cd ডকুমেন্টস এটা লিখে যদি এন্টার চাপি তাহলে দেখবেন যে এইখানে এমন করে যে একটা আমার ডলার সাইন আর একটা এরকম আমার সাইন যদি থাকে, অর্থাৎ এটা আমি হোম ডিরেক্টরিতে আছি। ওকে? দেন এই হোম ডিরেক্টরির পরে স্ল্যাশ দিয়ে এখন ডকুমেন্টস দেখাচ্ছে। কেন? কারণ আমি ডিরেক্টরি চেঞ্জ করে হোম ডিরেক্টরি থেকে এখন আমি ডকুমেন্টস এর মধ্যে চলে এসেছি। এখন এই ডকুমেন্টস এর মধ্যে আমার কি আছে সেটা দেখার জন্য আমি যদি ls লিখে এন্টার চাপি তাহলে দেখবেন এই যে আমার এখানে ৩ টা ফোল্ডার আর একটা ফাইল ছিল সেটা এখানে দেখা যায়। তাহলে আমরা এখান থেকে কি জিনিস শিখলাম? একটা হচ্ছে যে আমি কোন ডিরেক্টরিতে আছি এটা আমি টার্মিনাল থেকে যদি দেখতে চাই তাহলে আমি সিম্পলি PWD লিখে এন্টার চাপবো। তাহলে আমি দেখতে পাবো যে আমি এক্স্যাক্টলি এখন কোন ডিরেক্টরিতে আছি। ফর এক্সাম্পল এখন আমি আমার mhpromit7473 এই ইউজারের হোম ডিরেক্টরির ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে আছি, এবং এই ডকুমেন্টস ফোল্ডারে বা ডিরেক্টরিতে আমার কি জিনিস আছে সেটা আমি যদি দেখতে চাই আমি জাস্ট লিস্ট আকারে দেখতে পারবো ls কমান্ডের মাধ্যমে। এটা চেপে আমি যদি এন্টার চাপি তাহলে এখানে আমার কি জিনিস আছে সেটা আমাকে তারা দেখাচ্ছে। সো এখন কথা হতে পারে যে আমার এইটা তো আমি ভিজুয়ালি দেখতে পারি, এটা আমি এইভাবে কেন দেখবো? ওকে? সো আমি ভিজুয়ালি আসলে অনেক কিছু দেখতে পাই না যেটা আমরা হয়তোবা এখানে দেখতে পাবো। আজকে আমাদের প্রথম লেকচারটার উদ্দেশ্য ছিল যে আমাদের বেসিক্যালি এই ২ টা জিনিসের সাথে পরিচিত হওয়া। আমরা যেহেতু এটার সাথে এখন পরিচিত হয়েছি, এখন আমরা আমাদের টার্মিনালের কতটুকু পাওয়ার সেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে ধীরে ধীরে শিখবো। আশা করি পুরো সিরিজটাই তোমরা দেখে শেষ করবে, এবং আমি খুবই বিশ্বাসী এটা শেষ করার পরে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রতি আমাদের একটা কনফিডেন্স ক্রিয়েট হবে, এবং আমাদের সামনে আমরা আশা করি এগুলো নিয়ে আর কখনো প্রবলেমের মধ্যে পড়বো না। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আশা করি পরবর্তী ক্লাসে আমরা আরো বেশ কিছু অ্যাডভান্স জিনিস দেখতে পাবো ফাইল সিস্টেম নিয়ে। দেন আমরা আরো বেশ কিছু জিনিস দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।